হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, জিএম কাদেরের বিরুদ্ধে অভিযোগ করে জাপার 968 নেতার পদত্যাগ। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। জাতীয় পার্টির অর্থাৎ জাপার চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এসবের প্রতিবাদে দলটি থেকে পদত্যাগ করেছেন বিভিন্ন পর্যায়ের 968 জন নেতা। তারা বলেছেন, হুসেন সহ হুসেন মোহাম্মদ এবং এরশাদ নন জিএম কাদেরের স্বৈরাচার তার অযোগ্য নেতৃত্বে জাপা ধ্বংসের দ্বারপ্রান্তে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে এসব কথা বলেছেন নেতারা। ঢাকা মহানগর উত্তর এবং মোহাম্মদপুর, আদাবর, পল্লবী, হাতিরঝিল, মিরপুর, দারুসসামান এবং শেরবাংলা নগর, বাড্ডা, রূপনগর থানা এবং আরও অন্যান্যরা এবং সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের 968 নেতা পদত্যাগের ঘোষণা দেন। গণপদত্যাগ অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। জাপার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান সংবাদ সম্মেলনে বলেন, জিএম কাদের বছর কয়েক ধরে বলে আসছিলেন জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সরকার বিরুদ্ধে গরম কথা বলে নিজেকে জাতীয় নেতা হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। জাপার নেতাকর্মীরাও তাই তার প্রতি অস্থায়ীশীল এবং আস্থাশীল হয়ে উঠেছিল। কিন্তু নির্বাচনের আগে বুঝতে পারলাম জিএম কাদেরের গোপনে সরকারের সঙ্গে আঘাত করে নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। শেষ পর্যন্ত পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব মজিবুল হক চুন্নু মাত্র 26 আসনে আওয়ামী লীগের কাছে এবং ছাড় পাওয়ার বিনিময়ে গোটা জাপাকে বিক্রি করে দেন। মহানগর উত্তর জাপার সদস্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগের দাবি ওঠে। কিন্তু দলের এই দুরবস্থার মধ্যেও চেয়ারম্যান স্বেচ্ছাসেবিতার নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে নিবেদিত প্রাণ নেতাদের একের পর এক অব্যাহত দিয়ে চলছেন। তিনি এরশাদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। জিএম কাদের নেতাকর্মীদের প্রতিবাদে ভাষা বুঝতে না পেরে প্রতিহিংসা সাবত দলের কো চেয়ারম্যান কাজী ফিরোজ রাশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম এবং সেন্টু এবং ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীকে অব্যাহত দিয়েছেন। এছাড়াও কয়েকজন নেতাকে মৌখিকভাবে অব্যাহতির কথা জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।